জীবনটা আজ এরকম যে আজকে সারাটা দিন কপালে ভাত জুটলো না। একা একা দেখে হচ্ছে সারাদিন কপালে ভাত জুটে নাই, না খাইয়েই সারাটা দিন চলে গেছে। এখন কিন্তু 7:30, 7:30 হচ্ছে বেজে গেছে, মানে রাত্রের খাবার আর দুপুরের খাবার একসাথে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাত্রে ঘুমাইছি, একটার দিকে ঘুমাইছি, আর সকালে একবার ভোরে উঠছি, ভোরে উঠে হচ্ছে আবার ঘুমাইছি, আর এখন উঠছি হচ্ছে 8:30 বাজে। মনে হচ্ছে চোখ টোক ফুলে গেছে, ঘুমাই ঘুমাই চোখ টোক সব ফুলে গেছে, এত রাত্রে ঘুমাইছি। সকালে যে একবার উঠে যদি আবার ঘুমাই না, তারপর উঠলেই এরকম মনে হয় যে চোখ টোক ফুলে যায় ঘুমাইতে ঘুমাইতে। যাই হোক, দেখি এখন সকালে খাবো, আগে খাইয়ে তারপর হচ্ছে ভিডিও এডিট করতে হবে। আর আজকে হচ্ছে মিস্ত্রি আসার কথা পানির লাইনের, তা দেখি কি করে। যদি মিস্ত্রি আসে তো ভালো। মিস্ত্রি আসলে সময় পায় না, আমার তো অল্প কাজ, অল্প একটু কাজের জন্য হচ্ছে সারাদিন তো আর এখানে সময় দিতে পারে না। ওই দেখা গেল এক জায়গায় কাজ করে কাজটা যদি শেষ করতে পারে তাহলে সে আমার কাজটা করে দেবে, কিন্তু সেই সময়টা তার হচ্ছে না। আজকে আসার কথা বলছে যে আজকে আসবে, দেখি কি হয়, আসে কি না। যাই হোক, আর এত সুন্দর রোদ উঠছে, মনে হচ্ছে কাপড় চোপড় যা শুকনো আছে ধুয়ে রোদে দিই। আর এখন হচ্ছে বৃষ্টির সময় আস্তে আস্তে মনে হচ্ছে কমে যাবে, তাই না? বৃষ্টি তো আগের থেকে কম হচ্ছে, এখন আর আগের মতন বৃষ্টি হয় না। আর এখানে অনেকগুলো কাঠমাট আবা জাবা আছে, এগুলো যদি একটু রোদ দিতে পারতাম তাহলে হচ্ছে এগুলো পুরাইতে পারতাম, কিন্তু রোদে দেওয়াই তো হয় না। যাই হোক, সবাই সাথে থাকেন, খাইয়ে তারপর ভিডিও এডিট করব, এডিট করি, তারপর দেখি কি শেয়ার করতে পারি। সবাই সাথে থাকেন। চলে আসলাম ছাদে, সকালে হচ্ছে খাবার টাবার খেয়ে তারপর ছাদে চলে আসলাম। আর এত পরিমাণে রোদ, আর কি বলবো। আর মাশাআল্লাহ, চালকুমার গাছে দেখেন আমার হচ্ছে ছাদটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, অনেক লতার ডগা, মানে এত ডগা হচ্ছে, আস্তে 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 ছাদ ভরে যাচ্ছে। কিন্তু রোদ, এখন তো বৃষ্টি কমেই গেছে, আর অনেক রোদে হচ্ছে ছাদ গরম হয়ে যাচ্ছে। জালিগুলো আসলে মানে টিকতেছে না, আমার মনে হচ্ছে গরমে নষ্ট হয়ে যাচ্ছে। এখন উঠছি আমি, কয়েকটা সেদিন দেখে গেছিলাম, আমি যে একটা নিয়েছিলাম আরও কয়েকটা দেখে গেছিলাম যে সেগুলো বড় হয়েছে কিনা, সেটা দেখার জন্যই হচ্ছে আমি ছাদে উঠছি। আর যেগুলো নতুন নতুন জালি আসতেছে, জালের নিচে হচ্ছে পাতা টাতা দিয়ে দেবো, তা না হচ্ছে অনেক বেশি গরম ছাদে। ছাদ মানে কি বলবো, পা রাখা যাচ্ছে না ছাদ, মানে মানে এত গরম, পা হচ্ছে পুড়ে যাবে এরকম ছাদ, আগুন হয়ে গেছে। যাই হোক, জালিগুলো একটু দেখাই, আমার ছাদের চাল কুমড়ো কয়েকটা হয়েছে, একটু দেখাই আপনাদের। চাল কুমড়া হয়েছে, একটু দেখাই। এখানে হচ্ছে এই একটা হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ। আরো হয়েছে, আর গরমে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মনে আছে। এখানে একটা ছোট হয়েছে, এই যে ওর একটু পাতা দিয়ে হচ্ছে, আমি পাতা ছিঁড়ছি, একটু পাতা দিয়ে দিলে একটু মানে ছাদ এত বেশি গরম। এই যে পাতা দিয়ে দিলাম, কচা পাতা দিয়ে দিলাম, অনেক জালি আসে কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে এই যে পাতা দিয়েছি, একটা হচ্ছে, মানে এগুলো ছোটো। এখানে হচ্ছে এই যে একটা হয়েছে, মাশাআল্লাহ। এখানে হচ্ছে আরো একটা আছে, এই যে অনেক পিঁপড়া, এটা বড় হয়ে গেছে। আর ছোট ছোট হচ্ছে, অনেক হচ্ছে ছোট ছোট। এই যে এখানে এই একটা হচ্ছে, পাতা দিয়ে দিই। এত মানে ছাদ অনেক গরম তো নষ্ট হয়ে যায়। আর এদিকে হচ্ছে এই যে না, গরমে হচ্ছে মরে যাচ্ছে, এই একটা মরে গেছে। এখানে এই একটা মনে হয় টিকবে, এটা এখানেও আছে, এই যে অনেক হয়েছে, অনেক হচ্ছে, মাশাআল্লাহ।
অনেক কয়েকটা হয়েছে, আর একটা তো আমি বড় হচ্ছে খেয়ে নিয়ে মানে রান্না করে খাইছি। আর এখন হচ্ছে 3টা বড় আছে, আর একটা হচ্ছে আমি আজকে কাটছি, সেটা হচ্ছে হলুদই উঠছে, মানে কেমন যেন পাচা মরা। যাই হোক, সেটা হচ্ছে কাটছি নিয়ে যাব। আর যে কয়টা ছোট ছোট জালি আসছে নিচে হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি। ছাদে হচ্ছে চাল কুমড়ার নিচে হচ্ছে পাতা দিতে দিতে এ দেখেন জোরে বৃষ্টি চলে আসছে, আর আমি হচ্ছে কলা পাতার নিচে দাঁড়িয়ে আছি। অনেক বৃষ্টি, এখন হচ্ছে আমি সিঁড়িতে নামতে গেলেই ভিজে যাব, তাই কলা পাতার নিচে দাঁড়াই রয়েছি। যখন ছাদে আসছি তখন কিন্তু অনেক বেশি রোদ ছিল। আর দেখেন আল্লাহ চাইলে কিনে পারে, কতটুক সময়ের ভিতরে হচ্ছে কত বৃষ্টি, ছাদটাতে একবারে ভিজে গেছে। একটু দেখাই ব্যাক ক্যামেরায়, এই যে এখন কিন্তু বৃষ্টি একটু মানে একটু একটু কমছে, একবারে জোরে বৃষ্টি নেমে গেছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে হচ্ছে আমি এই যে কলা পাতার নিচে হচ্ছে দাঁড়াইছিলাম। চলে আসছি, আর এখন বাজে কি বলবো, আর আজকে ছাদ থেকে আসার পর আইসা দেখে হচ্ছে কারেন্ট নেই। আর সেই কারেন্ট এই যে এখন আসলো, আর এখন বাজে হচ্ছে 5টা। আসতে 10 মিনিট হবে, ফোন বন্ধ হয়ে গেছিল। ফোন হচ্ছে আগে চার্জে দিয়ে নিয়েছি, চার্জে দিয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে আসছি। আর চাল ধুয়ে সবকিছু রেডি করছি আমি ছাদ থেকে এসে, যে কারেন্ট চলে আসলেই রান্না করব। কিন্তু কারেন্টের অপেক্ষা করতে 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 বিকাল 5টা বাজে, আসর আদান দিয়ে দিয়েছে। এই যে চাল কুমার হচ্ছে ছাদ থেকে একটা ছোট আনছিলাম, সেটা এরকম কাটছিলাম যে রান্না করব মাছ দিয়ে। তা যাই হোক, কারেন্ট তো ছিলই না। দুপুরে হচ্ছে মুড়ি আর পেয়ারা খাইছি। আর এখন রান্না করতে করতে সন্ধ্যাই হয়ে যাবে, বিসমিল্লাহ। সন্ধ্যার পর হচ্ছে খাওয়া লাগবে, তাছাড়া আর উপায় নাই। এখন হচ্ছে 5টা বাজে, 5টা। কারেন্ট হচ্ছে এরকম একদিনও করেনি, কারেন্ট যায় গেলে তাড়াতাড়ি চলে আসে। কালকে রাত থেকে এরকম শুরু হয়েছে, কারেন্ট গেলে কারেন্টের কোনো খোঁজই থাকে না। কারেন্ট যায় আসে যায় আসে, রাত্রে যে কতবার গেছে আল্লাহ জানি। তারপর হচ্ছে সকাল থেকে যায়নি, সকাল থেকে ভালো ছিল। আমি হচ্ছে ছাদে গেছি, ছাদ থেকে আসার পর দেখি আর কারেন্ট নেই। এভাবে যে চলে যাবে আর সারা দিনের জন্য, তাহলে আমি সকাল সকাল রান্না করতাম। আর মিস করবো না এরকম, সকাল সকাল এখন থেকে রান্না করব। যাই হোক, এগুলো তো কাটাকুটি, ধোয়া মাছ, তারপর মাছ হচ্ছে এখানে আমি ধুয়ে হলুদ মরিচ মাখাই রাখছি, যে কারেন্ট আসলে রান্না বসাই দেবো। আর কলা রান্না করতে চাইছিলাম, কলা হচ্ছে প্রথমে রান্না করতে চাইলাম, ছাদে ওঠার আগে কলা বের করে রাখছিলাম যে কলা রান্না করবো। পরে আবার ছাদ থেকে দেখে এই জালিটা হচ্ছে একটু মানে একটু মরা মরা হয় না, ওরকম হয়েছে, তো ওরে নিয়ে আসে এইটা রান্না করি। কলা হচ্ছে কাঁচকলা মাখাই খাবো আমি, তাই এবার চিন্তা করলাম থাক এখানে। তাই রান্না বান্না করে সবাই সাথে থাকেন, তাড়াতাড়ি করে হচ্ছে রান্না করতেছি। বাইরে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসলে কিনা আবার কারেন্ট চলে যায়। আর এরকম কারেন্ট হচ্ছে এই বাড়িতে আসার পর এরকম জ্বালায়নি, মানে কালকের থেকে যা শুরু করছে। এভাবে শুরু করলে আর এই কারেন্টের চুলা রান্না করা যাবে, এরকম শুরু করলে ওই যে মাটির চুলা রেডি করতে হবে। মাটির চুলা হচ্ছে আমি আজকে রান্না করতাম, মানে অনেকদিন রান্না করি না, তো সেজন্য হচ্ছে কেমন চুলা হয়ে গেছে। চুলা একটু আগে থাকতে মেলায় রাখলে আর কাঠগুলো হচ্ছে রোদেও দেওয়া লাগে, সেদ্ধ করে রাখতে হবে। কারেন্টের আর বিশ্বাস নেই। কষানো হয়ে গেছে, এই যে আস্তে আস্তে করছি জালি, ছোট জালি তো সেই জন্য আস্তে আস্তে পিস করছি। আর চাইছিলাম যে তেলে ভাজবো, তা আজকে আমার মেয়ে ফোন দিয়েছে, ওর সাথে কথা বলতে বলতে মানে দিয়ে দিছে, আর মনে নেই। হয়ে গেল, আর এখন এর উপরে সে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আল্লাহ আল্লাহ করতেছি কারেন্টটা যেন না যায়, কারণ বাইরে তো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে কিনা আবার কারেন্ট চলে যায়। আর রান্নাটা শেষ হলে বিড়ালে মাছ সেদ্ধ, আর হচ্ছে একটু পানি, বালতি টালতি সব ফাঁকা, একটু পানি উঠে রাখতে হবে।
একটু পানি। রান্না বান্না কমপ্লিট, বাইরে হচ্ছে বৃষ্টি পড়তিছে আর তরকারি রান্না শেষ করার আগেই মানে শেষ হওয়ার আগেই কারেন্ট হচ্ছে চলে গেছিল, আবার তাড়াতাড়ি আবার চলে আসছে। যাই হোক রান্না শেষ করে তারপর হচ্ছে পানি উঠাইছি, বিকেলে মাছ সেদ্ধ করছি, সব করছি ফোনে চার্জ নেই। এখন হচ্ছে এই যে ভিডিও করতেছি, ফোনটা চার্জে লাগাই ভিডিও করতেছি। আর ভাত তরকারিও অনেক বেশি গরম ছিল তাই খাই নেই, চিন্তা করলাম একটু পরেই খাই, সারাদিন তো না খাইয়ে রয়েছি, তা কি হয়েছে আর একটু অপেক্ষা করি। তাই একটু পরে হচ্ছে এই যে একটু ঠান্ডা হওয়ার পর হচ্ছে একটু খাওয়ার জন্য চলে আসলাম। আর এটাই হচ্ছে একার জীবন। যদি কেউ থাকতো যেভাবে হোক রান্নার ব্যবস্থা করা লাগতো, হয় মাটির চুলায় রান্না করতাম বা যেরকম রান্না করতাম, কিন্তু জীবনটা আজ এরকম যে আজকে সারাটা দিন কপালে ভাত জুটলো না। একা একা দেখে হচ্ছে সারাদিন কপালে ভাত জুটে নাই, না খাইয়াই সারাটা দিন চলে গেছে। এখন কিন্তু 7:30, 7:30 হচ্ছে বেজে গেছে, মানে রাত্রের খাবার আর দুপুরের খাবার একসাথে। আর কলা মাখাই খাইতেছিলাম, তার আর পাবে না, কারণ কলা হচ্ছে রাতে কি আর কলা মাখা খাওয়া যায়, দিনের বেলা হচ্ছে কলা মাখা খাওয়া যায়। যাই হোক অবশেষে তাও তো কপালে জুটলো ভাত। অনেকে আছে সে এও খাইতে পারে না। এখন হচ্ছে খাবো আর বিদায় নিচ্ছি। আর কি করবো, বিদায় নিচ্ছি। এই যে কি বলে জালি আলু আর হচ্ছে মাছ রান্না করছি, আর কিছু না। তা আগে খাই আর খেয়ে দিয়ে তারপর দেখি কি করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।